ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। দুইটা নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন। এক নম্বর নির্দেশ আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করবা। শুধু আল্লাহর আনুগত্য করলেই হবে না, ওয়া আতিউর রাসূল, এবং পয়গম্বরের আনুগত্য করো, অনুকরণ করো। পয়গম্বরের অনুকরণ কিভাবে করব? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দেন, আকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো। কিভাবে আমরা নামাজ আদায় করব, কিভাবে রুকু করব, সিজদা করব, বিস্তারিত কিন্তু বলা নাই। বিস্তারিত বলা আছে? বলা হয়েছে নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নামাজ আদায় করো। কিভাবে নামাজ আদায় করতে হবে বিস্তারিত কোরআনের মধ্যে বলা নাই। বিস্তারিত কে বলেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কে বলেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই উঠাউঠি করতেছে কেন? আলোচনা ছেড়ে দিব? হ্যাঁ, ছেড়ে দিব? খারাপ লাগতেছে নাকি শীতে ধরে ফেলছে? উঠাউঠি করবেন না, যারা উঠে যায় দুইটা বসায় দিবেন। বলছিলাম নবীজি বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মতের দল, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবী কিভাবে নামাজ আদায় করি, আমি নবী কিভাবে যাকাত দেই, আমি নবী কিভাবে মানুষের সঙ্গে কথা বলি, সব কিছু তোমরা আমি নবী থেকে শিক্ষা গ্রহণ করে নাও। আমি নবী কিভাবে নামাজ আদায় করব, কিভাবে তাকবীর দিব, কিভাবে রুকু করব, সিজদা করব। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আকিমুস সালাহ। তাফসিরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আকিমুস সালাহ এর অর্থ হলো আইতুতু বিহা, তোমরা নামাজ আদায় করে নাও। কিভাবে নামাজ আদায় করব? তো এই জন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাইলেন কিভাবে হজ করতে হবে, আল্লাহর পয়গম্বর দেখাইলেন কিভাবে যাকাত দিতে হবে, কিভাবে মানুষের সঙ্গে কথা বলতে হবে। আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, মাথার চুল থেকে নিয়ে পায়ের টাকনো পর্যন্ত কিভাবে আমার কেমন আদর্শ হতে হবে, আল্লাহর পয়গম্বর সবকিছু আমাদেরকে দেখায় দিলেন। এ মুমিন, এই জন্য যদি তুমি সফল হতে চাও, যদি তুমি জান্নাতের মালিক হতে চাও, আল্লাহর পয়গম্বর জানায় দেন, ও আমার উম্মতের দল, আমি নবীকে তোমরা অনুকরণ করো। এ মুসলমান, তাকায় দেখো এই দুনিয়ার জমিনের মধ্যে কত আদর্শের স্লোগান হলো। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, লেনিনের আদর্শ, প্রতিবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, কার্ল মার্ক্সের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ। আল্লাহর কসম করে বলি রে ভাই, কোন তন্ত্রমন্ত্র আর মানুষের বানোয়াট আদর্শের মাধ্যমে এই দুনিয়ার মানুষ হতে পারে নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আদর্শবান মানুষ হয়েছে, তাকায় দেখো একমাত্র পয়গম্বরের আদর্শের মাধ্যমে, ঠিক কিনা? তো যাও সুন্নতে আহমদ কো জব মুহাম্মদ কবুত নিসবত তোরা কার শৈতা মিকুনি নামত ওয়ালি গরওয়ালি লানতে হর বরওয়ালি। আবু জাহল সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, তাকায় দেখো তোমাদের নবী কেমন নবী। তোমাদের নবী তোমাদেরকে এগুলো কি শিক্ষা দেয়? বলে কি শিক্ষা দেয়? বলে মাথার চুলগুলো কিভাবে কাটতে হবে এটাও শিক্ষা দেয়। আল্লাহর নবীর তরিকা কোথায়? বলে আমার মাথার চুলগুলো কিভাবে কাটবো, তাকায় দেখো আল্লাহর নবীর তরিকা। আমি আমার আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবো, তাকায় দেখো আল্লাহর নবীর তরিকা। আমি খাবার কিভাবে খাইব, তাকায় দেখো আল্লাহর নবীর তরিকা।
আমি পোশাক পরিধান করব কিভাবে তাকায় দেখো আল্লাহর নবীর তরিকা। আবু জাহেল সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম তাকায় দেখো তোমাদের নবী কেমন নবী, তোমাদের নবী কিভাবে বাথরুমে যায় সেই নিয়ম কানুনটা তোমাদের শিক্ষা দেয়, বলো বলো এটা কি শেখানোর জিনিস নাকি? সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ও আবু জাহেল ভালো করে শুনিয়া আমাদের নবী তো শুধু আমাদেরকে বাথরুমে যাওয়ার নিয়ম কানুন আমাদের শিক্ষা দেয় না, বরং বাথরুমে যাওয়ার পর কিভাবে পানি ব্যবহার করতে হয় সেই নিয়ম কানুনটাও আমাদের শিক্ষা দেয়। হামসরাতে মুস্তফা দর তমাম হালে কুন ইত্তেবায়ে সুন্নতে কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। এমন নবী আমরা দুনিয়ার জমিনের মধ্যে পাইলাম। তাকায় দেখো রে মুসলমান, নবী দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, কত কষ্ট উম্মতের জন্য কষ্ট করলেন, কত কষ্ট মায়ার নবী দুনিয়ার জমিনের মধ্যে আসার পর থেকে নিয়ে মায়ার নবীর বড় কষ্ট। দুনিয়ার জমিনের মধ্যে আসার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের বাবাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। দুনিয়ার জমিনের মধ্যে আসার পর বাবাকে একটা বাবা বলে ডাক দিতে পারে নাই। দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, 6 বছর বয়সে নিজের মাকেও হারিয়ে পড়া ইতিম। আমার নবীর মা নাই, বাবাও নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে যার মা নাই, জমিনের মধ্যে যার বাবা নাই, ওই সন্তানটাই জানে দুনিয়াতে মা হারানোর কি কষ্ট, ঠিক কিনা? জোরে বলেন, কার কার মা নাই দুইটা হাত তুলেন তো দেখি। আরে আল্লাহ কুদরতের নজরে তাকায় দেখো এই লোকগুলোর মা নাই। আল্লাহ তুমি এদের মাকে মাফ করে দাও, সকলে বলি আমিন। বলে মা নাই তো বাবার কাছে আশ্রয় পায়। বাবা মাথার গাম পায়ে ফেলে ফেলে সন্তানের জন্য কষ্ট করে বলে, আমার সন্তানের মা নাই, আমি আমার সন্তানকে এমনভাবে গড়ব, আমার সন্তানকে দুনিয়াতে কষ্ট করতে দিব না। এই জন্য তাকে দেখবেন অনেক বাবাকে দেখা যায় রিক্সা চালায়, আছে কি নাই? অনেক বাবা পাত্রের মধ্যে কাজ করে, ক্ষেতের মধ্যে কাজ করে। এ বাবা কি কারণে কষ্ট করে, কি কারণে? বলে একমাত্র কারণ আমি কষ্ট করব, আমি দুনিয়ার জমিনের মধ্যে যাচ্ছে তাই করব, আমি আমার নিজের জীবনটাকে বিলিয়ে দেব, কিন্তু আমার সন্তানকে কষ্ট করতে দিব না। মাঝে মধ্যে অনেক প্রবাসী ভাই কল দিয়ে বলে, হুজুর এখানের মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমি জানি আমার মার কত দুঃখ বেদনা। হুজুর বাড়ির মধ্যে থাকার সময় কষ্ট করে করে মা আমার জন্য খাবার রেডি করত, কিন্তু এই প্রবাসের মধ্যে আমার মা নাই। সারাদিন কষ্ট করিয়া আমি যখন রুমের মধ্যে আসি ক্লান্ত শ্রান্ত হয়ে যখন বিশ্রাম নিই, কিন্তু না নিজের খাবারটা নিজের পাক করে খেতে হয়। হুজুর এখানের মধ্যে আসার পর বুঝতে পেরেছি আমার মায়ের ভালোবাসা। আমার বাবাকে একটা বাবা বলে ডাক দিতে পারি নাই, যেই বাবার উপরে রাগ দেখিয়েছি, যেই বাবা কষ্ট করে 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 আমার জন্য আরামের ঘুমকে হারাম করলো। এ মুসলমান,